মাইলস্টোন স্কুল ট্র্যাজেডির মুহূর্তে যখন আকাশ থেকে আগুন ছিটকে পড়ছিল, তখন প্রথম ছুটে এসেছিল বাংলাদেশ সেনাবাহিনী। তাদের কাজ ছিল শুধু উদ্ধার নয়, নিজেদের জীবন ঝুঁকিতে ফেলে অন্যের জীবন বাঁচানো। প্রচণ্ড আগুন, ধোঁয়া আর হাহাকার, এই ভয়াবহ পরিবেশেও তারা ছিলেন সাহস আর শৃঙ্খলার প্রতীক। নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেনাবাহিনীর সদস্যরা ঢুকে পড়েন বিধ্বস্ত ভবনের ভেতর। কেউ আহত শিক্ষার্থীকে কোলে তুলে নিচ্ছেন, কেউ আগুনের মাঝে ঢুকে খুঁজছেন বেঁচে থাকা কাউকে। এই অভিযানে বেশ কিছু সেনা সদস্য আহত হন, তবুও থেমে যাননি তারা। তাদের উপস্থিতি শুধু উদ্ধার নয়, ছিল সাহস, ছিল আশ্বাস, আমরা আছি, ভয় পেও না। আজ যখন কেউ মিথ্যাচার ছড়ায়, বলে সেনাবাহিনী নাকি ঘটনা গোপন করেছে, লাশ গুম করেছে, তখন আমরা বলি, এই সৈনিকদের চোখে চোখ রেখে বলুন, তারা কি অপরাধ করেছে? নাকি তারা নিজের জীবন দিয়ে অন্যের জীবন বাঁচিয়েছে? সেনাবাহিনীর জামা কাপড় খুলে, নিজের জামাটা খুলে ডাকছে যে এটা আমার সবাই কথাটা। এই যে লেফটেন্যান্ট কর্নেল যে তাসিম, সে ফিসুন দিয়ে হ্যামার দিয়ে দেওয়াল ভাঙছে। আমার কথা না, স্টুডেন্টরা কথা সত্য, এই যে স্টুডেন্টরা আছে। কিন্তু সেনাবাহিনীর 5 থেকে 8 থেকে 10 জন অসুস্থ হয়ে গেছে এই উদ্ধার কাজের জন্য। এরা মানে নিজেদের জীবনটা উৎসর্গ করছে, কিন্তু বিনিময় সচিবালয়ে সেনাবাহিনী মার খাইছে, এখানেও সেনাবাহিনী দৌড়ানো খাইছে। সেনাবাহিনী ছিল তাদের উচিত জায়গায়, ঠিক সময়ে। এই দেশ যেমন আমাদের, তেমনি তাদেরও। তাই কৃতজ্ঞ হই তাদের সাহস আর আত্মত্যাগের কাছে।